নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আজ কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা নিয়ে। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা নিয়ে কথা বলবো। আপনার স্টেটাসে যদি আন্ডার এনকোয়ারি দেখায় তাহলে এই ফর্মটি বিডিও অফিসে জমা দিন, না হলে কিন্তু টাকা ৩,০০০ টাকা পাবেন না। সমাধান দেখুন, আন্ডার এনকোয়ারি ফর্ম আপনার বিডিও অফিসে জমা দিতে হবে। কেন এমন হলো, আন্ডার এনকোয়ারি বা রিজেক্ট আপনার স্ট্যাটাসে কেন দেখাচ্ছে, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। অন্নপূর্ণা যোজনার অগ্রগতি আপনাদের সামনে তুলে ধরব, কী আপডেট আছে সমস্ত কিছু। অন্নপূর্ণা যোজনার নিউ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। মোট আবেদন জমা পড়েছে, মোট 1.62 কোটি আবেদন জমা পড়েছে। তার মধ্যে 27.83 লক্ষ আবেদন বাতিল করে দিয়েছে। ঠিক আছে, কেন বাতিল করেছে পরবর্তীতে সমস্ত কিছু বলবো। আচ্ছা, যাদের ফর্ম বাতিল করেছে বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, রিজেক্ট দেখাচ্ছে, তাদের কি করতে হবে সমস্ত কিছু বলে দেবো। মাঠ পর্যায়ে তদন্ত বাধ্যতামূলক। ঠিক আছে, মাঠ পর্যায়ে তদন্ত বাধ্যতামূলক, অর্থাৎ আপনার বাড়িতে আশা দিদি বা অঙ্গনওয়াড়ি দিদিরা আসবে, তারা মাঠ পর্যায়ে আপনার বাড়িতে এসে ভেরিফিকেশান একটা করবে। ঠিক আছে, তদন্ত করবে আপনার বাড়ি কত, রুম কতগুলো আছে, পাকা বাড়ি আছে কি না, ইনকাম ট্যাক্স দেন কি না, ভ্যাকসিন নিয়েছেন কি না, বা সরকারি স্কুলে পড়িয়েছেন কি না, সমস্ত কিছু এই তদন্ত করবে। এবার আরেকটা জিনিস বলে রাখি, সময়সীমা 10ই জুলাই 2024-এর মধ্যে তদন্ত করবে, ডিজিটাল নথিকরণ এখানে করবে। ঠিক আছে, এইবার আপনি যদি আপনার ভেরিফিকেশান করার পর যদি আপনি যোগ্য হন তাহলে 3,000 টাকা পাবেন। এইবার কাদের কাদের এই ভেরিফিকেশানটা করবে, আপনার স্টেটাসে যদি দেখেন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাহলেও কিন্তু এই ভেরিফিকেশান হবে। যদি দেখেন অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দিয়েছে তাহলেও কিন্তু এই ভেরিফিকেশানটা হবে। অন্নপূর্ণা যোজনা গুরুত্বপূর্ণ আপডেট, খুশির খবর। যে সমস্ত আবেদনকারী স্টেটাসে আগে যদি রিজেক্ট দেখাচ্ছিল, দেখবেন তাদের অনেকে স্টেটাস এখন পরিবর্তন করে আন্ডার ইনকোয়ারি করে দিয়েছে। ঠিক আছে, এটি রিজেক্ট আবেদনকারীর জন্য একটি ইতিবাচক ইঙ্গিত। তবে মনে রাখবেন, আন্ডার ইনকোয়ারি দেখানো মানেই আবেদন চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে এমন নয়। বর্তমানে আবেদনটি যাচাই এনকোয়ারি প্রক্রিয়াটি রয়েছে, তাই নিয়মিত আপনার আবেদন স্ট্যাটাস চেক করুন এবং পরবর্তী সরকারের আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। কাদের কাদের নাম বাদ যাবে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছে। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ আরও 2 মাস চলবে। যারা এখনও ফর্ম ফিল আপ করেননি অবশ্যই করবেন। জুলাই আগস্ট এই 2 মাস ফর্ম ফিল আপ চলবে। যারা ফর্ম ফিল আপ করেনি তারা আবারও ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম রিজেক্ট হয়ে গেলে আবার ফর্ম ফিল আপ করতে পারবে। আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান করবে। আশা দিদি অঙ্গনওয়াড়িরা দিদি না, যদি না আসে তাহলে আপনি একটা ফরম্যাট নিয়ে সেইখানে আপনার নিয়ারেস্ট বিডিও অফিসে জমা দিতে পারেন। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। কারা কারা অন্নপূর্ণার ভাণ্ডারে টাকা পাবে না সেটা কিন্তু বলেছে। পরিবারের বাচ্চারা সরকারি বিদ্যালয়ে না পড়ালে সেই ফ্যামিলিরই 3,000 টাকা আপনি পাবেন না। ধর্মীয় বিদ্যালয়ে পড়লে সেই ফ্যামিলির টাকা পাবেন না। সরকারি ভ্যাকসিন বাচ্চারা না নিলে সেই ফ্যামিলি পাবে না। যে মহিলা ইনকাম ট্যাক্স দেয় সে পাবে না। পরিবারের কেউ সরকারি পেনশন পেলে সেই ফ্যামিলি পাবে না। সরকারি চাকরি করে একজন মহিলা পাবে না। মহিলার 25 বছর বয়সে উদ্যুত হবে। এক স্বামীর একাধিক স্ত্রী থাকলে সেই পরিবার পাবে না। যোজনা আবেদনের বিভিন্ন স্ট্যাটাসের মানে এবার দেখে নেব। আন্ডার এনকোয়ারি তদন্তাধীন, আপনার আবেদনটি বর্তমানে ফিল্ড স্তরে যাচাই করা হচ্ছে। আন্ডার এনকোয়ারি দেখালে এই ফিল্ড স্তরে যাচাই করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও তথ্য প্রয়োজন হতে পারে।
টাকা পাওয়ার নিশ্চয়তা নেই। রিজেক্ট বাতিল যদি দেখায় আপনার আবেদনটি নির্দিষ্ট কারণে বাতিল করা হয়েছে, কারণগুলি পোর্টালে উল্লেখ করা হয়েছে, আপনি এই পর্যায়ে সুবিধা পাবেন না, দাবি বা আপত্তির সুযোগ থাকতে পারে। পেমেন্ট ফেলিওর, আন্ডার প্রসেস, পেমেন্ট ব্যর্থ হয়েছে, প্রক্রিয়া চলছে, এই সমস্ত হলে আধার লিঙ্ক বা ব্যাংক সংক্রান্ত সমস্ত কারণে পেমেন্ট ব্যর্থ হয়েছে, প্রশাসন ব্যাঙ্কগুলোর সাথে যোগাযোগ করে সমস্যার সমাধানের চেষ্টা করছে, সতর্কতা, টাকা পুনরায় পাঠানো হবে, তবে সময় লাগতে পারে। অ্যাপ্রুভ অনুমোদিত, আপনার আবেদন সফলভাবে যাচাই করা হয়েছে, আপনি সুবিধা পাওয়ার যোগ্য, সতর্কতা, টাকা শীঘ্রই আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনার স্ট্যাটাসে যদি আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট দেখায় তাহলে আপনি অবশ্যই একটা ফর্ম্যাট দেখাবো, এই ফর্মটা আপনার বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। স্টেপ টু স্টেপ আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখে নেব অন্নপূর্ণা যোজনা বাতিল হওয়ার কারণ বা পরবর্তী পদক্ষেপ কী করবেন। আপনার যদি আন্ডার এনকোয়ারি বা রিজেক্ট স্ট্যাটাস দেখায়, কেন বাতিল হচ্ছে সেটা আপনাকে বুঝে নিতে হবে। পরিবারের আয়কর প্রদানকারী সদস্য যদি হয়ে থাকে তাহলে আপনার বাতিল হয়েছে, 3টের বেশি পাকা ঘর থাকলে বাতিল হয়েছে, পরিবার চাকরিজীবী, সরকারি চাকরিজীবী থাকলে বাতিল হয়েছে, ভুল তথ্য বা নথিপত্র দিলে বাতিল হয়েছে, অন্য সরকারি প্রকল্পের সুবিধাভোগী থাকলে বাতিল হয়েছে। এখন আপনি কি করবেন, কারণটি দেখে নিন কেন আপনার বাতিল হয়েছে, সংশোধন ও ভুল ঠিক করতে পারবেন, নতুন করে সঠিক তথ্য দিন, প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন, কোথায় যাবেন। এবার আপনার যেহেতু বলেছে 10ই জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান করবে, আশা অঙ্গনওয়াড়ি দিদিরা আসবে, যদি না আসে আপনারা একটা ফর্ম জমা দিতে পারেন বিডিও। সেই ফর্মটা কোথায় পাবেন, কিভাবে জমা দেবেন সমস্ত কিছু বলবো। স্থানীয় বা পঞ্চায়েতে বিডিও অফিসের ফর্মটা জমা দিতে পারেন, মহকুমা শাসক দপ্তর, এসডিও, ব্লক কার্যালয় বা পঞ্চায়েতে যদি আপনাদের নিয়ারেস্ট পঞ্চায়েতে যদি এরকম ফর্ম জমা নেয় তাহলে আপনি এই ফর্মটা জমা দিতে পারেন। এবারে আপনারা ফর্মটা দেখে নেব কী ফর্ম। আপনার বিডিও অফিসে এরকম ফর্ম দিচ্ছে কি না সেটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করলে আপনি 3000 টাকা পেতে পারেন, ঠিক আছে। এই ফর্মটা এই ফর্ম্যাটটা সব জেলায় এক হবে না। আপনার বিডিওতে খোঁজ নেবেন এরকম ফর্ম দিচ্ছে কিনা। এই ফর্মটা কোথা থেকে দিয়েছে, প্রাপক মাননীয় প্রধান, গ্রাম পঞ্চায়েত, করিমপুর 1 নম্বর উন্নয়ন ব্লক, নদিয়া। অন্নপূর্ণা যোজনা আন্ডার এনকোয়ারি আবেদন যাচাইয়ের জন্য আবেদন। বিনীত নিবেদন এই যে আমি অন্নপূর্ণা যোজনার একজন আবেদন করি, আমার অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা এখানে দেবেন। আবেদনটি আন্ডার এনকোয়ারি হিসাবে চিহ্নিত হয়েছে, অতএব আমার আবেদনটি প্রযোজ্য সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় যাচাইপূর্বক সুপারিশ সহ মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক, করিমপুর 1 নম্বর উন্নয়ন ব্লকের নিকট প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, ঠিক আছে। এবং আবেদনকারী আপনার নাম, আপনার স্বামী বা পিতার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দেবেন, এখানে স্বাক্ষর করবেন, ঠিক আছে। আর এখানে এটা অফিসার এখানে করবে, এখানে আপনাদের কিছু করার দরকার নেই। এই ফর্মটা আপনার নিয়ারেস্ট বিডিও অফিসে দিতে পারেন। এই ফর্মটাই কপি করলে কিন্তু হবে না। আপনার বিডিও অফিসে এরকম ফর্ম দিচ্ছে কিনা বা যাদের আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে কিনা, আন্ডার এনকোয়ারি যদি আপনার স্ট্যাটাস বা রিজেক্ট দেখায় এরকম ফর্ম আপনার বিডিও অফিসে জমা নিচ্ছে কিনা সেটা আপনাকে বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে হবে। আর একটা এক্সাম্পল আপনাদের ফর্ম দেখাচ্ছি, দেখে নিন। আর একটা ফর্ম আপনাদের দেখাচ্ছি, প্রাপক মাননীয় প্রধান, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, এটা রানাঘাট 1 নম্বর উন্নয়ন ব্লক, নদীয়া, অর্থাৎ রানাঘাট 1 নম্বর ব্লকে এই ফর্মটা দিয়েছে। বিষয় অন্নপূর্ণা যোজনার রিজেক্ট ফর্ম, ঠিক আছে। এটা রিজেক্ট ফর্মের জন্য যাদের স্টেটাসে রিজেক্ট দেখাচ্ছে তারা এই ফর্মটা বিডিও অফিসে জমা দিতে পারবেন। আবেদন পর্যালোচনার জন্য আবেদন, মহাশয় বিনীত আবেদন এই যে আমি অন্নপূর্ণা যোজনা একজন আবেদন করি, আমার অ্যাপ্লিকেশান আপনার আইডি নাম্বারটা দেবেন। আবেদনটি রিজেক্টেড করে দিয়েছে হিসাবে চিহ্নিত করেছে, অতএব আমার আবেদনটি প্রযোজ্য সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় যাচাইপূর্বক সুপারিশ মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক, রানাঘাট 1 নম্বর উন্নয়ন ব্লকের নিকট প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিনীত নিবেদক, আবেদনকারীর নাম, পিতার স্বামীর নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দেবেন, আপনার গ্রাম এখানে দেবেন, স্বাক্ষর নাম এখানে সচিব সহায়ক যদি থেকে থাকে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই রকম আরও কিছু ফরম্যাট আপনাদের দেখাচ্ছি, দেখে নেন। আচ্ছা, এই বিডিও অফিসের ফর্মটা দেখিনি, এটা হাঁসখালি ডেভেলপমেন্ট ব্লক। এখানে আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলাম, কিন্তু আবেদনপত্রটি এখন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। আমার
পরিবারের প্রয়োজনীয় তথ্য নিম্নে প্রদান করলাম। আমার স্বঘোষণা সম্বলিত আবেদনপত্রটি যথাযথ তদন্ত করা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। গ্রাম পঞ্চায়েতের নাম, পরিবারের প্রধানের নাম, আবেদনপত্রের সঙ্গে অ্যাপ্লিকেশন আইডি দেবেন, পরিবারের প্রধানের আধার নাম্বার দেবেন, আপনার আধার নাম্বার দেবেন, আপনার ভোটার কার্ড আবেদনের এখানে দেবেন। তার সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে দেবেন, যেটা হচ্ছে আমি কোনো স্থায়ী সরকারি চাকরিতে যুক্ত নই, আমি কোনো সরকারি পেনশন পাই না। যদি এটা পান তাহলে আপনি এই টাকাটা পাবেন না। আয়কর দিই না, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এবং আচ্ছা, আর কি বলেছে, আপনি যদি বহু বিবাহ করেননি, অবহিত হলে পর্যাপ্ত নয় লাইনটি কেটে দিতে হবে। এখানে আপনাদের রিসিপ্ট কপি এগুলো দিয়ে দেবেন। তার সাথে আপনার কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, আধার কার্ড, ইপিএস অ্যান্ড রিসেন্ট এইগুলো জমা দিতে বলছে, ঠিক আছে। অন্য প্রযোজনের জন্য অ্যাপ্লিকেশান স্লিপ, আধার কার্ড, ফার্স্ট পেজ অ্যাপ্লিকেশান ফর্ম, এইগুলো আবেদনকারী সাবমিট করবে, তারিখটা দিয়ে জমা করবেন এই বিডিও অফিসে, ঠিক আছে। আর এইটা অফিস সিগনেচার করবে, একদম সমস্ত কিছু এই ফর্ম্যাটে দেওয়া আছে। যে যার বিডিও অফিসে ফর্ম্যাটগুলো আলাদা আলাদা, অর্থাৎ এই ফর্মটা আলাদা আলাদা। আপনার বিডিও অফিসে খোঁজ নেবেন যদি আপনার স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট দেখায়, ঠিক আছে। কারা কারা টাকা পেয়েছেন, কারা কারা পাননি, অবশ্যই আপনাদের স্ট্যাটাসের আপডেটগুলো কমেন্ট বক্সে জানান। আপনার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, আন্ডার রিজেক্ট দেখাচ্ছে, নাকি অ্যাপ্রুভাল দেখাচ্ছে, নাকি আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, নাকি পেন্ডিং দেখাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।